মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে বড় কোনো যুদ্ধ? ইসরায়েলে একের পর এক মার্কিন সামরিক কার্গো বিমান নামার পর এমনই প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। গত ২৪ ঘন্টায় জার্মানি থেকে আসা ডজন ডজন বিমান অবতরণ করেছে তেল আবিবে। আর এই ঘটনাকে ঘিরেই বাড়ছে উত্তেজনা ও উদ্বেগ। জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী এসব কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে দখলদার দেশটির গণমাধ্যম চ্যানেল 13। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সামরিক সরঞ্জামগুলো ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সংঘাত বা যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হতে পারে। তবে ঠিক কী ধরনের অস্ত্র আনা হয়েছে বা মোট কতটি বিমান এখন পর্যন্ত অবতরণ করেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা একাধিক কার্গো বিমান ইতিমধ্যে দেশে পৌঁছেছে। এগুলো ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি আরও জোরদার করতে ব্যবহৃত হবে বলেও জানানো হয়েছে। এদিকে পরিস্থিতি আরও জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বক্তব্য ঘিরেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে সতর্ক করে বলেছেন, তাদের সময় ফুরিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানও সম্ভাব্য নতুন যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে কিনা এ নিয়ে বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনের উদ্বেগ ও নজরদারি। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।